প্রিয়ান বাবু কার গো? বাবু কোনটা? আমার বাবু কোনটা? ওই বাবা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেকদিন কোনো ডেইলি ব্লগ দেওয়া হয়নি সেভাবে, মানে এখানে ওখানে যাচ্ছিলাম, তোমাদের দাদাভাই ছিল জানো, তো সেগুলোই শেয়ার করছিলাম। তো আজকে ভাবলাম চলো আজকে পুরো একটা ব্লগই শেয়ার করবো, বাড়ির ব্লগ। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা দেখতে দেখো, আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। সকালে উঠে আগে ফ্রেশ হয়ে গেছি, আর বিছানা তোলা হয়ে গেছে কমপ্লিট। আর ওইদিকে দেখেছি আমার ছেলের ভীম বসে আছে, পিছনে গণেশ আছে। তো এখনো ঘরদোর ঝাড় দেওয়া হয়নি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আগে ফ্রেশ হয়ে গেছি, তারপরে ছেলে উঠেছে, ওকে মুখ হাত পা ধুইয়ে পটি করিয়ে বাবার কাছে দোকানে দিয়ে আসলাম। আর এসে বিছানাটা তুলে নিয়েছি। ঘর দূর এখনো ঝাড় দেওয়া হয়নি, তাই এখনই ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘর ঝাড়ঝোড় দেওয়ার পরে যাব ওই ঘরে সমস্ত কিছু ঝাড়ঝোড় দেবো। আমাদের এই জীবনটা এরকম, বাড়ির বউদের এই সকালবেলায় ঘুম থেকে ওঠো, কাজ করো, আবার খাও দাও, ঘুমাও, আবার কাজ করো, বাচ্চা সামলাও, এই করতে করতে সারা জীবন চলে যায়। তো আমাদের কাজের কোনো হিসাব নেই, তেমনই আমাদের কাজের কোনো দামও নেই সবার কাছে। মানে আমাদের যে এত কাজ করি অত কাজ করি, আমাদের কাজের যেমন হিসাব থাকে না, যে ঠিক তেমনই আমাদের কাজের কেউ দামও দেয় না, মানে আমাদের কাজের কোনো দাম নেই। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলেকে কিন্তু এখনো খাওয়ানো হয়নি, ওকে পরে খাইয়ে নেবো। প্রিয়ান বাবু কার গো? বাবু কোনটা? আমার বাবু কোনটা? ওই বাবা। ওলি বাবলি ওলি বাবলি ওলি বাবলি ওলি বাবলি। না বাচ্চা বাচ্চা, কার্টুন দেবো, কার্টুন। কার্টুন কার্টুন না না, কার্টুন দেবো, কার্টুন দেবো। ভীম খাচ্ছে না, ভীম খাচ্ছে। নে ভীম নে। কার্টুন দেবো না, কার্টুন দেবো কিন্তু। খাবে না, কার্টুন না দিলে খাবে না, কি আর করবো। চলো কার্টুনটা দিই। দেখতে পেলে ছেলের কি কাণ্ড, মোবাইলে কার্টুন না দেখে খাবে না। তো ওকে খাইয়ে দাইয়ে আসলাম, এসে রাতে বাসন ছিল সেগুলো সব নামিয়ে এখন মেজে নেব। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো বা বলবে যে দিদিভাই এই বাবুকে ফোন দিও না। সত্যি কথা, বাবুকে ফোন দেওয়াটা উচিত নয়, কিন্তু কিছু করার নেই জানো তো। মানে মোবাইল দেখলে শান্তিভাবে দুটো খাবে, আর না হলে এদিক ওদিক ছুটে ছুটে বেড়াবে, এর বাড়ি ওর বাড়ি খাইয়ে খাইয়ে নিয়ে বেড়াতে হয়। কিন্তু এগুলো তো ঠিক না। ওর থেকে আমি ঘরে বসে মোবাইল দেখে খাওয়ানোটাই ঠিক আছে। মানে আমি ওকে কিন্তু মোবাইল সব সময় দিই তা কিন্তু না, ওকে ওই খাওয়ার 10-15 মিনিটে আমি মোবাইলে কার্টুনটা দিই। তাছাড়া আমি কোনো সময় ওকে ফোনটা ছেড়ে দিই না, যে অল টাইম ওকে কার্টুন দেখাচ্ছি তেমনটা নয়। ওকে শুধুমাত্র খাওয়ার সময়। নাহলে কি বলতো, মানে নিজের সন্তান যদি পেট ভরে দুটো না খায় না, কোনো মায়ের শান্তি লাগে না। মানে নিজের সন্তান যদি দুটো পেট ভরে খেয়ে থাকে, তাহলে মায়ের মনটা যে এত ভালো বলে, হয়তো মা না হলে বলতে পারতাম না যে কারোর খাওয়াতে এতটা খুশি হওয়া যায়। তো নিজের সন্তানের খাওয়াতে মায়ের সব থেকে বেশি তৃপ্তি লাভ হয় আমি মনে করি। তো ওই জন্যই ফোন দেখিয়ে খাওয়াই। তো ফোন দেখিয়ে খাওয়া যাই করি, যদি পড়াশোনাটা ঠিকঠাক থাকে বড় হলে, তাহলে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এখন ফোন সবাই দেখছে, কে ফোন দেখছে না বলো? তার সাথে যেন পড়াশোনাটা ঠিকঠাক ভাবে রাখতে পারি, সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আর এইদিকে দেখো আমার সমস্ত বাসন কিন্তু মাজা হয়ে গেছে, এখনো চা করা হয়নি, চা করব। চায়ের কাপগুলো ধুলাম, ওগুলো সব সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছিল, তো একবারে আমি সকালবেলাতে মাজি, তারপরে আর মাজি না সন্ধ্যাবেলায়। একবারে সকালবেলায় উঠে সমস্ত বাসন নামিয়ে। আর এদিকে দেখো আমার কি খেলা রয়েছে। বলে বাবলে তারপরে এই যে এইদিকে দেখো চার মুড়ি মাখিয়ে নিয়েছি, আর ওইদিকে দেখতে পাচ্ছি চামচের উপর লাড্ডু মা ঠাকুরকে দিয়েছিল প্রসাদ করতে, তো সেটাই ওখানে রাখা আছে।
আর এই যে দেখো আমাদের পেঁয়াজ উঠে গেছে, মাঠে লাগানো ছিল অনেক পেঁয়াজ, সেগুলো উঠে এসছে। তো সেগুলো অনেক মানে যেগুলো বান্ধার মানে যেগুলো টাঙিয়ে রাখবে অনেক দিনের সংরক্ষণ করা হবে, সেগুলোকে বেছে বান্ধা হয়ে গেছে। আর যেগুলো বাকি আছে সেগুলোকে কেটে রাখতে হবে, মানে এগুলো খাওয়া হবে, আর যদি থেকে যায় তাহলে বিক্রি হবে। তো এখন সেগুলো আমি কাটতে বসেছি। আর এই সময়টায় না আমাদের চাষি ফ্যামিলিতে প্রচুর প্রচুর পরিমাণে খড় কুটো এগুলো ওঠে, যেমন পেঁয়াজ দেখতে পেলে, ছোলা, গম, এই জিনিসগুলো এই সময়তেই ওঠে। তো ওইদিকে মা দেখতে পেলে যে ছোলা ঝাড়ছে, আর এদিকে আমি বসে পড়েছি পেঁয়াজ কাটতে। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আর এখন সন্ধ্যাবেলায় করে দিয়েছি ডিম টোস্ট, খুব ইচ্ছে করছিল। আর দোকানে দেখলাম পাউরুটি ছিল, ওই জন্যই করে নিলাম। আর লম্বা পাউরুটি গুলো ছিল না, গোল পাউরুটিই ছিল, ওই জন্য ভাবলাম চলো গোল পাউরুটি দিয়েই ডিম টোস্টটা করে ফেলি। তো এই যে এখানে দেখো কতগুলো করেছি, সবাই মিলে খাবো।